নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। হিমন্ত ঝাড়খণ্ডে ৩,০০০ কোটি টাকা খরচ করে ব্যর্থ হয়েছেন। বিজেপি শাসনে বরাক উপত্যকার কোনো ধরনের উন্নয়ন হয়নি বললেন অখিল গগৈ। মদের ঠেক এবং জুয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুষ্কৃতীরা। গুয়াহাটির বাজপেয়ী ভবনে নবনির্বাচিত বিধায়ককে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা। ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত শালগঙ্গায়। এবারে সংবাদ বিস্তারিত। আসাম থেকে লুট করা ৩,০০০ কোটি টাকা খরচ করেও বিজেপি ঝাড়খণ্ড নির্বাচনে জিততে পারেনি। ঝাড়খণ্ডের মানুষ তাদের তাড়া করে দিয়েছে। ঝাড়খণ্ডে বিজেপি এবার ৪টি আসন কম পেয়েছে। বাংলাদেশি ইস্যু ঝাড়খণ্ডে ফ্লপ হয়েছে। এদিন শিলচরে সাংবাদিক সম্মেলন করে কথা বললেন অখিল গগৈ। তিনি আরও বলেন, বিজেপি শাসনে বরাক উপত্যকার কোনো ধরনের উন্নয়ন হয়নি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি, রেল, সড়ক, মহাসড়ক, মিনি সচিবালয়ও হয়নি। যে হিমন্ত বিশ্ব শৰ্মাই এইবাৰ প্ৰথমবাৰৰ কাৰণে তেওঁ এজন দিল্লীৰ নেশ্যনেল বিজেপিৰ পৰা তেওঁ ঝাৰখণ্ডৰ নিৰ্বাচনৰ ইনচাৰ্জৰ দায়িত্ব লাভ কৰিছিল। ঝাৰখণ্ডৰ ইনচাৰ্জৰ দায়িত্ব লাভ কৰি অসমৰ পৰা ৩,০০০ কোটি টকাতকৈ বেছি টকা লুটি লৈ গৈ ঝাৰখণ্ডৰ ইলেকশ্যনত লগালে বুলি খবৰ পাইছোঁ। মানুহে কৈছোঁ 3,000 ৰুপিজতকৈ বেছি টকা অসমৰ পৰা নি ঝাৰখণ্ডৰ ইলেকশ্যনত হিমন্তই লগালে। 3,000 কোৰ্চ ৰুপিজ দেই, ৩,০০০ কোটি টকা অসমৰ পৰা লুটি নি চিণ্ডিকেটৰ টকা কোম্পানীৰ পৰা নি হিমন্ত বিশ্ব শৰ্মাই গোটেই ভাৰতবৰ্ষত অসমৰ নাম ডুবাই পেলাইছে। আকৌ তাতো গৈ হিন্দু মুছলমান ঝাৰখণ্ডত এটাই ডাইলগ, হিন্দু মুছলমান। মানে আপোনালোকে নিশ্চয় জানে যে হিমন্ত বিশ্ব শৰ্মাক মানে মোদী ডাঙৰীয়া আৰু অমিত শ্বাহ ডাঙৰীয়াই মানে হেৰিয়াৰ বিপৰীতে ব্যৱহাৰ কৰে। উত্তৰ প্ৰদেশৰ যোগী আদিত্যনাথৰ এগেইনষ্ট। যোগী আদিত্যনাথে যিহেতু মোদী আৰু অমিত শ্বাহক চেলেঞ্জ কৰাৰ সম্ভাৱনা আছে, RSSৰ ছাপোৰ্ট আছে, গতিকে যোগীক মানে মাইনাছ কৰিবৰ কাৰণে, চেলেঞ্জ দিবৰ কাৰণে মাজে মাজে আৰু এটা ফিগাৰ উলিয়াই দেখুৱাবৰ কাৰণে অমিত শ্বাহে আমাৰ পোৱালী হিমন্ত বিশ্ব শৰ্মাক যোগীৰ লগত মানে পঠিয়াই দিয়ে। এনেকৈ এইটো মানে দেখুৱাব কথাটো বুজিছেনে? পোৱালী যোগী বুজিছে নাই? এইটো হ'ল তেওঁলোকৰ পলিটিক্স। সেই পলিটিক্সত এবাৰ ঝাৰখণ্ডৰ দায়িত্ব পালে। একদম হিমন্ত বিশ্ব শৰ্মাই টোপনি ধৰা নাই, মই এবাৰ নেশ্যনেল লিডাৰ হৈ যাব পাৰিম। হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমৰ পৰা পুৰা লুটি নি ৩,০০০ কোটি টকা তাত বোলে লগাই দিলে। ৩,০০০ কোটি টকা লগালে। ৩,০০০ কোটি টকা লগাই যোৱাবাৰ 2019 চনত তাতে বিজেপিয়ে যিমান আসন পাইছিলে তাতকৈ 4খন আসন কম পালে। শিলচৰক একদম এলিভেটেড কৰিডৰ দি দিম। শিলচৰৰ আপোনাৰ টাউনৰ যে আপোনাৰ যিটো ড্ৰেইনেজ ছিষ্টেমটো বনাই দিম বুলি কিমান কৈছিলে। শিলচৰৰ যিটো আৰ্টিফিচিয়েল ফ্লাড, কৃত্ৰিম বানপানী ৰোধ কৰিবৰ কাৰণে বিজেপি চৰকাৰৰ প্ৰধান প্ৰতিশ্ৰুতি আছিলে যে যান জঁটটো নাইকিয়া কৰিবৰ কাৰণে তেওঁলোকে ফ্লাইঅভাৰ আৰু এলিভেটেড কৰিডৰ দিব, আৰু পানীটো নাইকিয়া কৰিবৰ কাৰণে আৰ্টিফিচিয়েল ফ্লাড, কৃত্ৰিম বানপানীটো নাইকিয়া কৰিবৰ কাৰণে তেওঁলোকে ড্ৰেইনেজ ছিষ্টেমটো বনাই দিব। ক'ত সেইটো চাইণ্টিফিক ড্ৰেইনেজ ছিষ্টেম? মিষ্টাৰ চিফ মিনিষ্টাৰ, আপুনি যে ইমান ডাঙৰ ধূপ পুতি থাকে, শিলচৰৰ উন্নয়নৰ এই বস্তুবিলাকতো ক'তো আমি দেখা নাই। আমাৰতো শুনিছিলোঁ যে বৰাক উপত্যকাত নতুন গ্ৰীণ ফিল্ড এয়াৰপৰ্ট হ'ব। ক'ত গ'ল আপোনাৰ গ্ৰীণ ফিল্ড এয়াৰপৰ্টটো চাব লাগিছিলে নহয় আমি। আমিতো মানুহ খেদিলে ঠিকেই, মানুহৰ ঘৰ ভাঙিলে, বাগান ভাঙিলে, এয়াৰপৰ্টটো ক'ত আপোনাৰ? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আপুনি বোলে বৰ ডাঙৰ মুখ্যমন্ত্ৰী, আপুনি বোলে একদম বিগ শ্বট অসমৰ। আপোনাৰ এয়াৰপৰ্টটো ক'ত? বৰাকত ক'ত আপোনাৰ এয়াৰপৰ্টটো? আৰু শিলচৰ মেডিকেল কলেজখন আপুনি যে ইমান দিনৰ অসমৰ শিক্ষামন্ত্ৰী, স্বাস্থ্যমন্ত্ৰী বোলে নাম্বাৰ 1 স্বাস্থ্যমন্ত্ৰী আছিলে, শিলচৰ মেডিকেল কলেজখন আপুনি কেতিয়াবা চাইছেনে? তাৰ ছাৰ্ভিচ চাইছেনে? তাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ চাইছেনে? তাৰ পৰিৱেশ চাইছেনে আপুনি শিলচৰ মেডিকেল কলেজত?
মিষ্টাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, আপোনাৰ আচল বস্তুটো বৰাকত আহি গম পালোঁ যে আপুনি যাৰ কাৰণে আটাইতকৈ বেছিকৈ চিঞৰ বাখৰ কৰে তেওঁলোকৰ কাৰণেও এটাও কাম এতিয়ালৈকে দিয়া প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰিব পৰা নাই। এটা কামো আপুনি কৰিব পৰা নাই। বঙালীক কেৱল আপোনাৰ ৰাজনীতিৰ হাথিয়াৰহে কৰিছে। কেৱল বেঙালীসকলক আপুনি ব্যৱহাৰ কৰিছে। তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ পৰীক্ষাত বঙালীৰ কিমান মানুহে চাকৰি পালে? আপোনাৰ 1 লাখ চাকৰিত কিমান? আপুনি 1 লাখ চাকৰি দিলোঁ বুলি যে কৈ থাকে, বৰাক উপত্যকাৰ পৰা কিমানজন মানুহক দিলে? আপুনি এখন হোৱাইট পেপাৰ উলিয়াওকচোন। বৰাক উপত্যকাৰ কাৰণে আপোনালোকে কি কি কাম কৰিলে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া? মিনি সচিবালয় হ'ল নে নাই? ফ্লাইঅভাৰ হ'ল নে নাই? এয়াৰপৰ্ট হ'ল নে নাই? বৰাক নদী খান্দিলে নে নাই? মহাচড়ক হ'ল নে নাই? ৰেলৰ ব্যৱস্থা কি কৰিলে? জোৱাই ৰাস্তাটো কি কৰিলে? এইবিলাকৰ ওপৰত আপুনি এবাৰ হোৱাইট পেপাৰ এখন উলিয়াওক না। চেলেঞ্জ কৰিছোঁ, শিলচৰত উপস্থিত থাকি মই চেলেঞ্জ কৰিছোঁ, যদি সঁচাকৈ বাঙালীসকলৰ কাৰণে কিবা কৰিছে, বৰাক উপত্যকাৰ কাৰণে কিবা কৰিছে, আপুনি এখন হোৱাইট পেপাৰ উলিয়াই এখন বিধানসভাত দাখিল কৰক। মদের ঠেক এবং জুয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষক মৌসুম দত্ত এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করে গঠন করায় এলাকায় সমস্ত বিরোধীরা চাপে রয়েছেন। সম্প্রতিকালে এক জুয়ার আড্ডা নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আড্ডা বন্ধ করে দেওয়া হয়। দুষ্কৃতীরা ছাত্রকে মারধর করার অভিযোগ এনে মৌসুম দত্তের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেছেন। স্থানীয় বরকলা পুলিশ দুষ্কৃতীদের সহযোগিতা করে একের পর এক হেনস্থা করে যাচ্ছে কৃতী এই শিক্ষককে। সোমবার স্কুলে সাংবাদিকদের তিনি এই অভিযোগ জানালেন। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে সে বিষয়ে আমি যেহেতু একজন সরকারি কর্মচারী, আমি চুপ থাকাটাকেই প্রথমে শ্রেয় ভেবেছিলাম, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে। আমি যখন দেখেছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, আমি কোনো একটা ছাত্রকে অন্যান্য ছাত্রদের দিয়ে পিটিয়েছি, আমি পিটিয়েছি, তখনই আমার মনে হয়েছে যে এটা সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা। তারপরেই এর পেছনে কারণটা কি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে না, আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটা দুষ্টচক্র সক্রিয়, এবং এটা শুধু নতুন না, এটা বিগত 10 বছর আগের থেকে। পরের ঘটনাটা হলো মেয়েরা বেরিয়ে এলো এবং তাদের ব্যাপার মদ চলবে না, জুয়া চলবে না, এবং আমাকে বললাম না, আইন তোমরা হাতে নিও না, তোমরা যে যা নিজের বাড়ির লোকদের আটকাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওরা নেমে পড়লেন এবং স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে ওদের সঙ্গে আমি জেলা প্রশাসনের যোগাযোগ করিয়ে দিলাম, এবং যোগাযোগ করার পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নিজেরা এসে ওই মহিলাদের হাতে লাঠি তুলে দিল, এবং এরপর দেখা গেল টোটালি মদ জুয়ার ব্যবসাটা প্রকাশ্যে হওয়াটা বন্ধ হয়ে গেল। এবং এরকম করতে করতে ওদের ওই দুষ্ট চক্রটা, সেই মদ ব্যবসায়ী, চোলাই মদ ব্যবসায়ী বা জুয়ার যারা ব্যবসায়ী, ওরা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে ওঠে। এবং সবশেষ যেটা খবর, মানে সবশেষ গত 17 নভেম্বর আমার কাছে আমার ছাত্র আমাকে একটা ফটো পাঠায়। ফটোটার মধ্যে দেখা যায় আমাদের এখানে একটা বিক্রমপুর এলপি স্কুল আছে, এখানে একটা কালী মন্দির আছে, এখানে কিছু মানুষ, এটাকে ডাইস বলে, ঝান্ডি মুন্ডা খেলছে, এবং পাঠিয়ে আমাকে ফোন করে বলছে, স্যার একটা কিছু করুন। তারপরও দুজন একটা ওই অপোজিশনে ওই আগের পার্টি যারা গিয়েছেন, উনি পুরোপুরি অ্যাডামেন্ট হয়ে গেছেন যে হ্যাঁ এটা আপনিই করেছেন, আপনি ছাত্রদের দিয়ে মেরেছেন। আমি ওনাকে বললাম আমাদের স্কুলে 16টা সিসি ক্যামেরা আছে, আপনারা দেখুন ফুটেজ, এবং দেখালামও, এখানে কোনো ইস্যু নেই। আমাকে মারার ফুটেজটা আছে, বাচ্চাদের দিয়ে ওকে মারাবার কোনো এরকম কোনো ফুটেজই নেই। তখন না এটা আপনি করছেনই, মানে আমাকে এমন হ্যারাসমেন্ট করা হলো পুলিশের পক্ষ থেকে, এবং মানে মানে এত তাড়াতাড়ি ওরা মানে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলো। আজকে
এমনভাবে তুলে দেওয়া হয়েছে যেমন আমি অপরাধী। আমি চাই এই জুয়া মদের যে নেক্সাসের একটা ছিটে ফোটা গুড়ি যাতে না থাকে। কারণ আমি এত বছর ধরে, আমি এখানে 20 বছর ধরে এখানে রয়েছি, আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়ি চিনি। আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা। মা বাবা কাজ করে আসেন রাত্রিরে, ছেলেরা মেয়েরা কোথায় কী করে খবর রাখেন না। গুয়াহাটিতে 3 বিধায়ককে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল গুয়াহাটির বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, সামাগুড়ির দিবলু রঞ্জন শর্মা প্রমুখকে সংবর্ধনা জানানো হয়। সম্বৰ্ধনা জনাইছে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে। নিহাৰ ৰঞ্জন দাস, আমি তিনিগৰাকীকে তেখেতৰ কাৰণে জোৰদাৰ হাত চাপৰি বজাবলৈ সকলোকে অনুৰোধ জনাইছোঁ। গতিকে বিহাৰ কৰিছোঁ, অৰ্থাৎ আমাৰ দলৰ কৰ্ম পদ্ধতি আমি ক'তো পৰিৱৰ্তন কৰা নাই। আমাৰ দলৰ কৰ্ম পদ্ধতি আৰু এই সময়ছোৱাৰ মাজতে অসমৰ 25,000 সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ ছোৱালীয়ে নিযুত মইনা আঁচনিৰ হিতাধিকাৰী হ'ব পাৰিছে। অৰ্থাৎ তুষ্টিকৰণ নহয়, সকলোকে ন্যায় প্ৰদান। আজি এই নীতি ধীৰে লাহে লাহে অসমৰ সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ লোকেও মানি লৈছে আৰু অসমৰ ৰাজনীতি এনেকৈ আগবাঢ়িব বুলি আজি আমি সকলো নিশ্চিত হৈছোঁ। কৰিমগঞ্জ বিধানসভাৰ লোকসভাৰ নিৰ্বাচনৰ চমকপ্ৰদ বিজয়ৰ পিছত আজি চামুগুৰিৰ সংখ্যালঘু জনসাধাৰণে সংখ্যাগৰিষ্ঠ সম্প্ৰদায়ৰ লোক এজনক ভোট দি জয়লাভ কৰোৱাটো এই নিৰ্বাচনৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ। বিৰোধী আজি মেচাকাৰ হৈ গ'ল। মই কৈছিলোঁ আপোনালোকক যে 23 তাৰিখৰ পিছত ছিন্ন বিচ্ছিন্ন হৈ যাব বিৰোধী, আৰু নিশ্চিতভাৱে আমাক আৰু সাহস আৰু প্ৰেৰণা দিলে। যোৱা 5টা বিধানসভা উপনিৰ্বাচনে যি আমাক ফলাফল দিলে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত অসমত যি উন্নয়ন হৈছে, এই উন্নয়নৰ প্ৰতি ৰাইজে সন্মান জনালে, ৰাইজে আস্থাত ল'লে ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু মিত্ৰগোষ্ঠীক, আৰু সেই সমষ্টিৰ সন্মানীয় ভোটাৰসকলকো আজি আমি অভিনন্দন আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু তেওঁলোকে যিদৰে আমাক হিয়া জুবুৰি আশীৰ্বাদ কৰিলে, নিশ্চিতভাৱে এই 5টা সমষ্টি আৰু আগবাঢ়ি যাব, মই তাকে কামনা কৰিছোঁ। আটাইকেইজন সন্মানীয় বিধায়কক শুভেচ্ছা জনাইছোঁ। তেওঁলোকৰ বলিষ্ঠ কণ্ঠই বিধানসভাত উক্ত সমষ্টিকেইটাক আৰু গতি দিব আৰু আগবঢ়াই লৈ যাব, তাকে কামনা কৰিছোঁ। ইতিমধ্যে আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। তেওঁলোকৰ বলিষ্ঠ নেতৃত্বই ভাৰতীয় জনতা পাৰ্টীকো আৰু অধিক গতিশীল কৰিব। আমি 26ৰ কাৰণে ধাবিত হ'ম। তাৰ আগতে পঞ্চায়ত নিৰ্বাচন আছে। পঞ্চায়ত নিৰ্বাচনটো আমি কিছু এনাৰ্জি পাবলৈ সক্ষম হ'লোঁ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হল শালগঙ্গায়। বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে ভক্তের ঢল নামে উৎসবস্থলে। বেলা বাড়ার সাথে সাথে শালগঙ্গা সৎসঙ্গ মন্দির ও আশপাশে কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। ভোর থেকে রাত পর্যন্ত ছিল ঠাসা কর্মসূচি। সন্ধ্যায় আবার প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেছেন কলকাতার একতারা দেশি ব্যান্ড। এদিন 100টি আকাশ প্রদীপ জ্বালিয়ে আলোকিত করা হয়। লালাবাজারের প্রসেনজিৎ সাহা ও তার সহযোগীরা 35 ফুট উচ্চতা ও 40 ফুট প্রস্থের মণ্ডপ নির্মাণ করেছেন। তারা বলেন, বরাক উপত্যকা ভিত্তিক এই উৎসবে কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছে। তা অভূতপূর্ব। তাকে দেখে মনে হচ্ছে যে অন্ততপক্ষে 20 থেকে 25,000 ভক্তদের সমাগম হবে। সারাদিন সকালবেলা থেকে আরম্ভ করে এখনও প্রচুর লোকজনদের সমাগম হয়েছে। গুরু ভাইরা এসছেন, স্বাস্থ্য শিবির হয়েছে, লিগেল সেল বসেছিল, তার থেকে আরম্ভ করে সাংস্কৃতিক নাচ গান সব কিছু হয়েছে। বিকেল সন্ধ্যেবেলা সান্ধ্য প্রার্থনার পর আমাদের এখানে একটা বিশেষ আকর্ষণীয়তা থাকবে, যেটা হচ্ছে কলকাতা থেকে আগত
আমাদের একটি ব্যান্ড, যে ব্যান্ডটার নাম হচ্ছে একতারা দেশি, এবং বিজয় সুরদীপ দা তার সঙ্গে হেমলতা চক্রবর্তী দিনে ওনারা এই প্রোগ্রামটা পারফর্ম করবেন, যা দেখার মতো। সব গুরু ভাইদের সকলকে বলছি সেই প্রোগ্রামে যাতে থাকেন, এবং আমার মনে হয় যত সন্ধ্যে নামবে আরও লোকজনের সংখ্যা বাড়বে। এখনই আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে জনজোয়ার। এটা কিন্তু একটা প্রান্ত, শুধু এটা শিলচর শহরেও না, একটা গ্রামীণ পরিবেশের মধ্যে ভিআইপি লেনে শিলচর এয়ারপোর্টের পাশে যে ঠাকুরকে কেন্দ্র করে এতগুলো লোকজনের জনসমাগম হয়েছে, তা সত্যি যা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আপনারা দেখেন সব এত সমস্ত লোকরা, শুধু কাছাড় বলবো না, হাইলাকান্দি করিমগঞ্জ থেকে জনগণের করিমগঞ্জের সার্কেল আধিকারিকের কার্যালয়ের সম্মুখে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্মারকপত্র দিতে এসে এই ঘটনা সংঘটিত হয় সাধারণ জনতার সঙ্গে। করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রতিবাদে করিমগঞ্জের সার্কেল আধিকারিকের কার্যালয়ের সামনে সাধারণ মানুষের নামে স্মারকলিপি তুলে দেন কংগ্রেসিরা। স্মারকপত্র প্রদান করে বাইরে এসে সাধারণ জনতা শ্রীভূমি নাম নিয়ে ঝগড়া করেন। গতকাল শিলচর জেল রোডের দশরূপক সাংস্কৃতিক সংস্থা উদয় সিংহের লিখিত মণিপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরিস দেয়ার হিস্টোরিক্যাল পজিশন বইখানি উন্মোচিত হয়। এই উন্মোচিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি যোগেন্দ্র সিংহ, বিশেষ অতিথি নাট্যকার লেখক চিত্রভানু ভৌমিক, সাহিত্যিক চন্দ্রকান্ত সিংহ, নাট্য ব্যক্তিত্ব লেখক শেখর দেবরায়, সুদেষ্ণা শহীদ পরিবারের অঞ্জলি সিনহা প্রমুখ। এরপর সংবর্ধনা অনুষ্ঠানের পর মঞ্চের সবাই মিলে একসাথে ওই বইখানি উন্মোচন করেন। এই বইয়ের বিষয় নিয়ে লেখক উদয় সিং বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। সেই বইটাতে দেখলাম যে তখনই দেখছি যে আমাদের কথাই সেই ধরেই আছে, ডেলটন সাহেবের এটা মেনশন করে। তখনই আমার ইয়ের প্রতি, জাতির প্রতি একটা ইতিহাস আমি করতে পারবো, এই প্রয়াস নিয়ে দীর্ঘ 25 বছর যাবত আমি চেষ্টা করেছি। আসামের বিভিন্ন লাইব্রেরিতে আমি যেখানে যাই সেখানে লাইব্রেরি আনি, শিলং লাইব্রেরি থেকে আরম্ভ করে শিলচর লাইব্রেরি, শিলচর সেন্ট্রাল লাইব্রেরি আছে, এখানে আমি সমস্ত ডিব্রুগড় লাইব্রেরি, গৌহাটির লাইব্রেরি, এবং যখন ইউনিভার্সিটিতে ছিলাম গৌহাটি ইউনিভার্সিটি প্রায় 1 বছর যাব, তখন আমি ওই গৌহাটি ইউনিভার্সিটি এক লাইব্রেরিয়ানের পারমিশন নিয়ে আমি এখানে স্টাডি করেছি। পড়িয়া আমি কিছু তথ্য আমি আরোহণ করেছি। এই তথ্যগুলো সব নিয়ে আমি আমার জাতির জন্য এই ইতিহাসকে আমি গ্রহণ করলাম। সেটা 5টি চ্যাপ্টার, এবং প্রায় 29টি সাব চ্যাপ্টার আছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে আছে নোট এন্ড রেফারেন্স, যে রূপ বিবিওগ্রাফি, এইগুলো আমি কনসিডার মেনশন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।